আপনি কি জার্মানিতে আউসবিল্ডিং করতে চান, কিন্তু B1 বা B2 সার্টিফিকেট হাতে না থাকার কারণে আপনি আউসবিল্ডিংয়ের জন্য অ্যাপ্লিকেশন করতে পারছেন না? আপনি কি মনে করেন যে B1 বা B2 সার্টিফিকেট ছাড়া জার্মানিতে আসা একদমই অসম্ভব? কিন্তু আপনি জানেন কি যে B1 বা B2 সার্টিফিকেট ছাড়াও আপনি জার্মানিতে আসতে পারবেন এবং জার্মানিতে এসে আপনার যে আউসবিল্ডিং, সেই আউসবিল্ডিংয়ের পথ আপনি প্রশস্ত করতে পারবেন। আমি আজকে একটা রাস্তা বা ওয়ের কথা বলবো, যে ওয়েতে আপনি B1 বা B2 সার্টিফিকেট ছাড়াও জার্মানিতে আসতে পারবেন এবং জার্মানিতে এসে এখানে আপনি রিয়েল লাইফে আপনার জার্মান ভাষার দক্ষতা ইমপ্রুভ করে আপনি আপনার পছন্দের আউসবিল্ডিং শুরু করতে পারবেন। এবং এই রাস্তাটার নাম হচ্ছে FSJ বা BFD, যেটা হচ্ছে ভলান্টারি সার্ভিস। আমি মনে করি আপনারা যারা A2 পাস করেছেন বা B1 ভাষার দক্ষতা আছে বাট এক্সাম দিতে পারছেন না কোনো কারণে, সার্টিফিকেটের অভাবে আউসবিল্ডিং শুরু করতে পারছেন না, আপনাদের জন্য এই FSJ বা BFD নিয়ে জার্মানিতে আসা একটা স্মার্ট মুভ হতে পারে। এবং এই FSJ বা BFD নিয়ে জার্মানিতে আসার পুরো প্রসেসটা সহজ করার জন্য গাইডলাইন টু জার্মানি আপনাদের জন্য নিয়ে এসেছে FSJ বা BFD প্রিপারেটরি কোর্স। তো এই ভিডিও একদম শেষ পর্যন্ত দেখবেন, বিকজ এখানে আমরা একটা স্পেশাল ডিক্লারেশন করতে যাচ্ছি, যেটা আপনি ভিডিও শেষ থেকে অবশ্যই দেখতে পারবেন। যারা বাংলাদেশ থেকে জার্মানিতে আউসবিল্ডিং করতে চান, তাদের আসলে সমস্যাটা কোথায় হচ্ছে এই মুহূর্তে আমি যদি বলি, প্রথম বড় চ্যালেঞ্জ তো হচ্ছে ভাষা শেখা। সেটা আপনাকে শিখতে হবে আপনি যদি জার্মানিতে আসতে চান। সেটা আপনি FSJ BFD নিয়ে আসেন অথবা আপনি আউসবিল্ডিং করতে আসেন, জার্মান ভাষা আপনাকে শিখতে হবে। এখন সমস্যাটা কোথায়? আপনি ভাষা শিখেছেন কিন্তু বাংলাদেশে আপনি এক্সাম দিতে পারছেন না, আপনি ইন্ডিয়াতে যে এক্সাম দিতে পারছেন না। এক্সাম না দেওয়ার কারণে, সার্টিফিকেট হাতে না থাকার কারণে আপনি আউসবিল্ডিংয়ের জন্য অ্যাপ্লিকেশন করতে পারছেন না। অন্যদিকে আপনি যখন একটা নতুন ভাষা শিখবেন, সেখানে পরিবেশের একটা প্রয়োজন আছে, একটা প্রপার পরিবেশ দরকার তার জন্য। তো বাংলাদেশে অনেক সময় সেই পরিবেশটাও পাওয়া যায় না, যেখানে আপনি জার্মান ভাষাটাও সঠিকভাবে প্র্যাকটিস করবেন। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে আপনার যদি জার্মান ভাষার দক্ষতা থাকে, মোটামুটি ভালো একটা কমিউনিকেশন স্কিল থাকে, ধরেন A2 লেভেল অথবা B1 লেভেল, তাহলে এই সার্টিফিকেট ছাড়াই FSJ বা BFD নিয়ে আপনি জার্মানিতে এসে এখানে আপনি আপনার জার্মান ভাষার দক্ষতা সেটা আরও ইমপ্রুভ করে আপনি খুব সুন্দর মতো আপনার যে পছন্দের আউসবিল্ডিং সেটা করতে পারবেন। এখানে আমি একটা শব্দ বলছি, পছন্দের আউসবিল্ডিং। দেখেন, আপনি বাংলাদেশে বসে B1 বা B2 যেই সার্টিফিকেটই অর্জন করেন না কেন, আপনি জার্মান ল্যাঙ্গুয়েজ মানে দক্ষতা অর্জন করেন, তারপরেও দেখা যায় যে অনেক সময় আপনার যে পছন্দের প্রফেশন, যে প্রফেশনে আপনি আউসবিল্ডিং করবেন এবং নট অনলি আউসবিল্ডিং করবেন, সেই প্রফেশনে আপনি আপনার যে বাকিটা জীবন আছে, সেই বাকি জীবনটা আপনি সেই প্রফেশন নিয়ে কাজ করবেন। তো বাংলাদেশ থেকে অনেক সময় সেই পছন্দের আউসবিল্ডিং মানে পছন্দের প্রফেশন আউসবিল্ডিং পাওয়া খুবই টাফ। কিন্তু আপনি যদি অলরেডি জার্মানিতে থাকেন এবং আপনার যদি জার্মান ভাষার দক্ষতা থাকে, তাহলে আমি মনে করি যে আপনার যে পছন্দের প্রফেশনের আউসবিল্ডিং আছে সেইটা কিন্তু আপনি করতে পারবেন। আমি যদি দু একটা এক্সাম্পল দিই, দেখেন আমাদের স্টুডেন্ট হচ্ছে সম্পূর্ণ চাকমা, আপনারা অনেকেই নাম জানেন। সম্পূর্ণ কিন্তু এসেছিল একটা হোটেল ফাকমান হিসাবে আউসবিল্ডিং নিয়ে, কিন্তু ওর কিন্তু সেই আউসবিল্ডিং পছন্দ ছিল না। ওর পছন্দ ছিল কোনো একটা অফিসিয়াল আউসবিল্ডিং, কিন্তু সে কিন্তু প্রফেশন চেঞ্জ করেছে। সে কিন্তু এখন বাঙ্ক কাউপমান হিসাবে আউসবিল্ডিং করছে, যেটা হচ্ছে একটা ব্যাংকে সে কাজ করে এখন। সো দেখছেন এই যে সুইচটা কীভাবে সম্ভব হয়েছে, বিকজ সম্পূর্ণ অলরেডি জার্মানিতে ছিল। এই জন্য আমাদের আরও একটা স্টুডেন্ট হচ্ছে শামীম রাজা আকাশ, সে কিন্তু গেবয়েডে রাইনিগার আউসবিল্ডিং নিয়ে বাংলাদেশ থেকে জার্মানিতে এসেছে, কিন্তু তার সেই আউসবিল্ডিং পছন্দ ছিল না। তার ইচ্ছা ছিল সে লাগার লজিস্টিক আউসবিল্ডিং করবে। সে কিন্তু ঠিকই আউসবিল্ডিং চয়েস করে জার্মানিতে আসার পরে আপনার এই গেবয়েডে রাইনিগার থেকে সে কিন্তু লাগার লজিস্টিকে ঠিকই কিন্তু সে আউসবিল্ডিং করছে। সো আপনারা যারা এই ভিডিও দেখছেন, আমি মনে করি আপনাদের এটা একটা স্মার্ট মুভ হবে। আপনি যদি জার্মানিতে আগে আসেন, আসার পর FSJ BFD নিয়ে আসেন, আসার পর এখানে যদি আপনি আপনার যে পছন্দের প্রফেশন আছে সেই প্রফেশনে আউসবিল্ডিং খুঁজে নেন, বিকজ আপনি একটা প্রফেশনে শুধু আউসবিল্ডিং করাটাই মেইন কথা না, সেই এমন একটা প্রফেশন চুজ করা ইম্পর্ট্যান্ট যে প্রফেশনে আপনি আপনার বাকি জীবনটা কাজ করতে পছন্দ করবেন, আপনার ইন্টারেস্ট আছে যেই প্রফেশনে, সেই প্রফেশনে আউসবিল্ডিং করাটা ইম্পর্ট্যান্ট। তো সেই জায়গায় আসে BFD বা FSJর নাম, যেটা নিয়ে আপনি যদি অলরেডি জার্মানিতে আসেন, আসার পর 1 বছর আপনি FSJ বা BFD করলেন এবং পাশাপাশি আপনি আপনার যে পছন্দের আউসবিল্ডিং আছে সেটা সার্চ করতে থাকবেন, আপনার জার্মান ভাষার দক্ষতা ইমপ্রুভ করতে থাকবেন, দেখবেন যে ইনশাল্লাহ
আপনার যখন ভাষার লেভেলটা সেই জায়গায় পৌঁছাবে, আপনি আপনার পছন্দের আউসবিল্ডিংটা পেয়ে যাচ্ছেন। তো এখন কথা হচ্ছে যে আমি কেন এফএচজে বা বিএফডির কথা এত জোর দিয়ে বলছি। দেখেন, আমি বলছি এই জন্য যে এটা এই মুহূর্তে আমি মনে করি যারা আপনার জার্মানিতে আসতে চান সার্টিফিকেট ছাড়া, B2 সার্টিফিকেট ছাড়া, তাদের জন্য একটা ইজি ওয়ে কম্পারেটিভলি, তুলনামূলকভাবে, ঠিক আছে। এবং গাইডলাইন টু জার্মানি এই প্রিপারেটরি কোর্স এফএচজে বা বিএফডি প্রিপারেটরি কোর্সটা এমনভাবে মানে ডিজাইন করেছে যেন আপনাদের এই যাত্রাটাও সহজগম্য হয়। তো আপনি যখন এফএচজে বিএফডি নিয়ে জার্মানিতে আসবেন, এখন আপনার কি ব্লকড অ্যাকাউন্ট করতে হবে? আপনি কি সেখান থেকে, এটা যেহেতু ভলান্টারি সার্ভিস, আপনি কি সেখান থেকে কোনো টাকা পয়সা পাবেন? দেখেন, এটা একটা টেকনিক্যাল কোয়েশ্চেন, বিকজ নর্মালি আপনি যেখানে ভলান্টারি সার্ভিস করবেন সেখান থেকে আপনি একটা পকেট মানি পাবেন, প্লাস হচ্ছে আপনি থাকার জায়গা পাবেন, ইন্স্যুরেন্স পাবেন, মানে যা যা লাগে আপনার ভরণ পোষণ থাকার জন্য জার্মানিতে, সেটা আপনি সেখান থেকে পাবেন। কিন্তু অনেক এফএচজে বা বিএফডি আছে যেখানে আপনার তারা অ্যাকোমোডেশনটা প্রোভাইড করে না। তো সেই ক্ষেত্রে হয়তো আপনার অ্যাকোমোডেশন যদি তারা প্রোভাইড না করে, বা তারা যদি আপনাকে থাকার জায়গার জন্য কিছু টাকাও প্রোভাইড না করে, সেক্ষেত্রে আপনার কিছু টাকা ব্লকড করা লাগতে পারে। আমি মনে করি যে যারা অ্যাকোমোডেশন আপনাকে দিবে না, তারা অ্যাটলিস্ট আপনাকে 500 ইউরো পকেট মানি দিবে। তা আপনার আরও 500 ইউরো যেটা আপনার লাগবে, সেক্ষেত্রে আপনার হয়তো কি বলে যে 5,000 ইউরো বা 6,000 ইউরো আপনার ব্লকড করা লাগলেও লাগতে পারে। সেখানে আবার যদি আপনি যে বিএফডি বা এফএচজেটা পাবেন সেটাতে যদি অ্যাকোমোডেশন ইনক্লুডেড না থাকে। বাট বাংলাদেশি স্টুডেন্ট থেকে আমাদের গাইডলাইনটা জার্মানি অলরেডি 3 থেকে 4 জন স্টুডেন্ট রিসেন্টলি বিএফডি বা এফএচজে পেয়েছে, তাদের সবারই অ্যাকোমোডেশন ইনক্লুডেড, তাদের 1 টাকাও ব্লক করতে হয়নি। সো আপনারও যদি ভাগ্য ভালো থাকে, আপনার সার্চিং প্রসেসিংটাও যদি সেরকম হয়, আপনি যদি সেই এফএচজে বা বিএফডিগুলোতেই শুধুমাত্র অ্যাপ্লাই করেন যেখানে অ্যাকোমোডেশন প্রোভাইড করে, তাহলে আপনারাও কিন্তু 1 টাকাও ব্লকড করতে হবে না। সো আপনি সেখান থেকে থাকার জায়গা পাবেন, কিছু পকেট মানি পাবেন, যেটা দিয়ে আপনি আপনার লিভিং এক্সপেন্স চলে যাবে। বাট উইকলি আপনাকে কিন্তু সেখানে ভলান্টারি সার্ভিস দিতে হবে, প্রায় উইকলি 35 থেকে 40 ঘন্টা তাদের সাথে আপনাকে কাজ করতে হবে। এর বাইরে যে সময়টা, সেটা হচ্ছে আপনি আপনার নিজের জন্য স্পেন্ড করবেন, জার্মান ভাষার দক্ষতা অর্জন করবেন। 2 নম্বর কথা হচ্ছে যে গেটওয়ে টু আউসবিল্ডিং। বিকজ আপনি যদি এফএচজে বা বিএফডি নিয়ে অলরেডি জার্মানিতে থাকেন, আপনি জার্মান ভাষা অবশ্যই মোটামুটি পারেন, এবং আপনার আউসবিল্ডিং পাওয়াটা কিন্তু অনেক অনেক সহজতর হয়ে যাবে। যারা এফএচজে বা বিএফডি নিয়ে বাংলাদেশ থেকে জার্মানিতে আসে, তাদের কখনোই গোল জার্মানিতে এসে শুধু এফএচজে বা বিএফডি করা না, তাদের গোল হচ্ছে এফএচজে বা বিএফডি পরে আসলে আউসবিল্ডিং করা। তো এবং সেই জায়গাটা, এই যে আউসবিল্ডিংয়ের জায়গাটা আপনার জন্য অনেক সহজতর হবে। থার্ড যে সুবিধার কথা বলবো, সেটা অনেক বড় সুবিধা, সেটা হচ্ছে রিয়েল লাইফে জার্মান ভাষা শেখা। দেখেন, আপনি যাদের সাথে এফএচজে বা বিএফডিতে আপনি যাদের সাথে কাজ করবেন, তারা কিন্তু জার্মান ভাষাভাষী মানুষ হবে। তার মানে আপনি সপ্তাহে 40 ঘন্টা এমন একটা পরিবেশের মধ্যে আছেন যেখানে আপনি শুনবেন জার্মান, দেখবেন জার্মান, বলবেন জার্মান, ইচ অ্যান্ড এভরিথিং হচ্ছে জার্মান জার্মান জার্মান। তো সেই পরিবেশে যদি আপনি থাকেন, আপনার ভাষার দক্ষতা অবশ্যই ইমপ্রুভ হবে, সেটা লিসেনিংয়ে, সেটা স্পিকিংয়ে, যখন আপনি লিখবেন সেটা রাইটিংয়ে, তাই না? সকল মডিউলে আপনার ভাষার দক্ষতা ইমপ্রুভ হবে, যেটাকে আমি অনেক বড় একটা অপরচুনিটিস হিসেবে মনে করি। এখন এই যে বিএফডি বা এফএচজে নিয়ে জার্মানিতে আসা, আপনার কী রিকোয়ারমেন্ট, সেটা নিয়েও একটু কথা বলি। আপনি বাংলাদেশে এসএসসি, এইচএসসি, এটা হচ্ছে আপনার অ্যাকাডেমিক রিকোয়ারমেন্ট, যেটা আপনার থাকতে হবে। ভাষার একটা রিকোয়ারমেন্ট আছে, কোনো কনক্রিট রিকোয়ারমেন্ট নাই, বাট আপনার যদি অ্যাটলিস্ট A2 লেভেলে ভাষার দক্ষতা থাকে, মানে A2 কমপ্লিট, অথবা B1 আপনি শিখেছেন কিন্তু এক্সাম দেন নাই, B1 লেভেলে ভাষার দক্ষতা থাকে, তাহলে আপনি কিন্তু এফএচজে বা বিএফডিতে আসতে পারবেন, এবং এটার জন্য সার্টিফিকেট ম্যান্ডেটরি না। সো এটা হচ্ছে আমাদের জন্য সুখকর বিষয় যে আপনি এফএচজে বা বিএফডি জার্মানিতে আসতে পারবেন, কিন্তু আপনার জন্য B1 এর সার্টিফিকেট থাকা ম্যান্ডেটরি না। এখন আসি গাইডলাইন টু জার্মানির এফএচজে বা বিএফডি প্রিপারেটরি কোর্সে। দেখেন, গাইডলাইন টু জার্মানি নানা রকম কোর্স অফার করে থাকে, তার মধ্যে নতুন একটা কোর্স তারা অ্যাড করেছে এফএচজে বা বিএফডি, বিকজ এটার আপনারা যদি এটা নিয়ে আসেন জার্মানিতে, তার অনেক রকম সুবিধা আছে। তো এই কোর্সে আমরা কি করব, আপনি এই যে চিন্তা করতেছেন এই সময় বাংলাদেশে বসে যে হ্যাঁ আমি এফএচজে নিয়ে জার্মানিতে যেতে চাই, এই জায়গা থেকে শুরু করে আপনার এফএচজে বা বিএফডি নিয়ে জার্মানিতে চলে আসা পর্যন্ত মাঝখানে যত রকমের প্রসেসিং আছে, সব কিছু এই এফএচজে প্রিপারেটরি কোর্স বা বিএফডি প্রিপারেটরি কোর্স, এই একটা কোর্সের মধ্যে শেখানো হবে। এবং আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন, সর্বক্ষণ আপনাকে গাইডলাইন টু জার্মানি গাইডলাইন প্রদান করবে। আপনার কাজ আপনি নিজে করবেন, কিন্তু গাইডলাইন টু জার্মানি আপনাকে পেছন থেকে গাইড করবে।
ঠিক আছে, এটা হচ্ছে গাইডলাইন টু জার্মানির কাজ। এবং এই কোর্স যদি করেন আপনি গাইডলাইন টু জার্মানি থেকে মেন্টরশিপ পাবেন। এটা তো এটার কোর্স ফি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কোর্স ফি, এবং আপনি এই কোর্স ফি 2টা ইনস্টলমেন্টে পে করতে পারবেন। গুড। স্পেশাল ডিক্লারেশনের কথা বলেছি, সেটা হলো যে আপনারা যারা গাইডলাইন টু জার্মানিতে আউসবিল্ডিং প্রিপারেটরি কোর্স করতেছেন, অলরেডি যারা স্টুডেন্ট আউসবিল্ডিং প্রিপারেটরি কোর্সের, অথবা যারা ভবিষ্যতে গাইডলাইন টু জার্মানির আউসবিল্ডিং প্রিপারেটরি কোর্স করবেন, আপনাদের সবাইকে গাইডলাইন টু জার্মানি এফএসজে বা বিএফডির যে প্রসেসিং আছে সেটাও তারা শেখাবে। তার মানে একটা কোর্স আউসবিল্ডিং প্রিপারেটরি, সেখানে আপনি বেসিক্যালি ডাবল কোর্সের সুবিধা পাচ্ছেন। ওকে, এগেইন আপনারা যারা গাইডলাইন টু জার্মানিতে আউসবিল্ডিং প্রিপারেটরি কোর্স করতেছেন বা যারা ভবিষ্যতে করবেন, আপনাদেরকে গাইডলাইন টু জার্মানি আউসবিল্ডিং প্রিপারেটরি কোর্সের মধ্যে তারা এফএসজে বা বিএফডিতে অ্যাপ্লিকেশন করার যে প্রসেসিং সেটাও শেখাবে। এটা হচ্ছে স্পেশাল ডিক্লারেশন আপনাদের জন্য। সময় কারোর জন্য বসে থাকে না। আপনি B1 বা B2 এক্সামের জন্য বাংলাদেশে বসে বছরের পর বছর সময় নষ্ট করছেন, সেটা না করে আপনি এই যে ওয়েটার কথা বললাম, এটা একটা কম্পারেটিভলি সহজ এবং শক্তিশালী একটা পথ জার্মানিতে আসার। একটু বুদ্ধি দিয়ে চিন্তা করেন, একটু স্মার্টলি ডিসাইড করেন। আপনার পাশে গাইডলাইন টু জার্মানি আছে, এবং আপনার যদি পরিশ্রম করা মেন্টালিটি থাকে এবং সাথে যদি সঠিক গাইডলাইন থাকে, আপনার জার্মানিতে আসা ইনশাল্লাহ সুনিশ্চিত। এর থেকে বড় মোটিভেশন আর কিছু হতে পারে বলে আমি মনে করি না। কোর্সের আরও ডিটেলস জানতে গাইডলাইন টু জার্মানির ওয়েবসাইটে যাবেন এবং এফএসজে বা বিএফডি যে কোর্স আছে সেটার আপনি সাইটটা অবশ্যই ভিজিট করবেন। আমি বিলিভ করি যে আপনারা অনেকে আছেন যারা B1 পাস করতে পারছেন না বলে হাল ছেড়ে দিয়েছেন, জার্মানিতে আসা সম্ভব হবে না, কিন্তু আজকের এই ভিডিও আপনাদের জীবনটা বদলে দিতে পারে। আমি বিলিভ করি আজকের এই ভিডিও দেখার পর আপনারা অনেকেই এফএসজে বা বিএফডির প্রতি আগ্রহী হবেন এবং এফএসজে বা বিএফডি নিয়ে জার্মানিতে এসে সাকসেসফুলি আউসবিল্ডিং শুরু করবেন এবং শেষ করবেন। ভালো থাকবেন সবাই, পরের ভিডিওতে কথা বলবো। টিল দেন, আল্লাহ হাফেজ।